কর্ণাটকে ভোট চুরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগে সরব হয়েছিলেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ ইস্যুতে দেশজোড়া বিতর্কের মধ্যেই নিজেদের পোর্টালে নতুন ই-সাইন ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে চালু হয়েছে এই ব্যবস্থা। কমিশন জানিয়েছে, এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে। এতদিন ভোটার তালিকায় নাম তোলার, নাম বাদ দেওয়া বা তথ্য সংশোধনের জন্য ফর্ম ফিল আপের সময় ভোটারের এপিক নম্বর দিলেই হতো। তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই করা হতো না। কিন্তু নতুন ব্যবস্থায় 3টি ফর্ম ফিল আপের সময় আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে তথ্য যাচাই করা হবে। দেখা হবে যার নাম বাদ যাবে তিনি নিজেই আবেদন করেছেন নাকি অন্য কেউ। আবেদনকারীকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর ফর্ম জমা দিতে গেলে একটি ই-সাইন পোর্টাল খুলবে। সেখানে আবেদনকারীকে নিজের আধার নম্বর দিতে হবে। তাতে ওই আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই ওটিপি দিলে তবেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদনকারীর আবেদন সঠিকভাবে জমা পড়বে। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাহুল অভিযোগ করেছিলেন কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সপ্তঘাটি অলিন্দে ভোট চুরির চেষ্টা হয়েছিল। ৬,০০০-এর বেশি ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন জমা দেওয়ার জন্য প্রকৃত ভোটারদের পরিচয়ের অপব্যবহার করা হয়েছে। তারপরেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। একদিকে যখন ভোট চুরি রুখতে ই-স্বাক্ষর ব্যবস্থা চালু করেছে কমিশন, সেই সময় দেশ জুড়ে নিষ্ক্রিয় ১,৪০,০০,০০০-এর বেশি আধার নম্বর। ফলে ভোটার তালিকা থেকে সরাসরি বাদ ১,৪০,০০,০০০-এরও বেশি ভোটার। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।